পাশাপাশি হচ্ছে আমি পড়াশোনা কমপ্লিট করি বিবিএ তেজগাঁ কলেজ থেকে। কমপ্লিট করার পর আর আগে থেকেই একটা সার্ভিস সেন্টারে জব করতাম। ভাইয়া অনুভূতি প্রথম দিকে খুবই টাফ ছিল যে পারবো কি না। পরবর্তীতে দেখা যাচ্ছে সাহস নিজের ভিতরে কাজ করতেছিল যে না, চেষ্টা করে দেখি। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বড় বড় যত প্রতিষ্ঠান আছে সবাই রাস্তা থেকেই শুরু করেছে, আজ তারা বড় বড় উদ্যোক্তা মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকে। তো আমারই ওইভাবেই চিন্তাভাবনা, লং টাইম জবে ছিলাম। পাশাপাশি হচ্ছে আমি পড়াশোনা কমপ্লিট করি বিবিএ তেজগাঁ কলেজ থেকে। কমপ্লিট করার পর আর আগে থেকেই একটা সার্ভিস সেন্টারে জব করতাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে স্যালারি বা হচ্ছে পারফরমেন্স বা বছর শেষে যে আমাদের একটা থাকে না যে আমরা একটা হোপ করি যে আমার এবার কিছু ভালো কিছু হবে, সব কিছু মিলিয়ে একটা হতাশা কাজ করতো, যার কারণে আমি জবটা ছেড়ে দিই। নতুনভাবে হচ্ছে অন্য জায়গায় জব খোঁজার ট্রাই করি, বাট স্যালারি বা লোকেশন সব কিছু মিলিয়ে ডিসস্যাটিসফাইড ছিলাম। এরপরে চিন্তা করলাম যে না, জবের পিছনে না ছুটে নিজে কিছু করি। ওই চিন্তা ভাবনা থেকেই ভাবলাম একটা ফুড কার্ট দিই, ছোটো থেকেই শুরু করি। আমার শুরুর দিকে হচ্ছে ইনভেস্টমেন্ট কিছুই ছিল না, কজ আমি যেহেতু 4 থেকে 5 মাসের উপরে বেকার ছিলাম। তখন আমি আমার বান্ধবীকে শেয়ার করি, সে হচ্ছে উইদাউট হেজিটেশন, আমাকে বেশি কোনো কথাও বলে নাই। সে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার কত টাকা ইনভেস্ট লাগবে জাস্ট এটুকু জেনে বাকি টাকাটা হচ্ছে গিয়ে সে আমাকে ট্রান্সফার করে দেয়। খুবই সাপোর্টিভ ফ্রেন্ড। আর ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে আব্বা আম্মা একটু নারাজ ছিল, যেহেতু পড়াশোনা করছি আর জব করতাম, জব ছেড়ে দিয়েছি, জব পাচ্ছি না। তারপরে তারা চাচ্ছিল যে আমি একটা সরকারি জব করি, কিন্তু ওইখান দিয়েও দেখা যাচ্ছে আমার লাক দিয়ে ফেভার করতেছিল না। সব কিছু মিলিয়ে তারা একটু দ্বিমত পোষণ করে শুরুর দিকে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সবাই খুবই সাপোর্টিভ, তাদের আমার প্রতি অনেক বিশ্বাস আছে। আর এইখানে আমি হচ্ছে মূলত সেল করি হান্ডি বিফ, হান্ডি হাঁস, আর সাথে চিটাগাং নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা, হাঁসের ডিম দিয়ে বানায়, খোলাজা পিঠা বলে, ওইটা হচ্ছে আমি এই ফুড কার্টে সেল করতেছি। আর রেসিপি হচ্ছে টোটালি আমার মায়ের। আমার মা হচ্ছে আমাদের ফ্যামিলির ভিতরে সবথেকে বেশি বেস্ট রান্না করে আর কি, সুস্বাদু হয় ওনার রান্না, প্রশংসনীয়। আর শুরুর দিকে হচ্ছে একটু ভয় ছিল যে না চলবে কি চলবে না, বাট আমার এখানে প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আসে আর সবাই হচ্ছে আমার মায়ের রান্না প্রশংসা করে। আর আমরা হচ্ছে যেহেতু এই যুগের মেয়ে, এখন মা দাদিদের মতো ওই ফ্লেভারটা নিয়ে আসতে পারবো না। আমি এখনও পর্যন্ত আমি আমার মায়ের কাছ থেকে শিখতেছি। আর টোটাল সব কিছু হচ্ছে আমার মা মেনটেন করে, তার হাতে টোটালি জাদু আছে। কজ যে একবার খাবে সে হচ্ছে কি সেকেন্ড টাইম আসবে বা হচ্ছে অন্য কাউকে অবশ্যই সাজেস্ট করবে। আচ্ছা, শুরুর দিকে হচ্ছে আমিও চাচ্ছিলাম, ছোটোবেলা বুঝতাম না যে বড় হয়ে কি হব। সবাই দেখা যাচ্ছে একটা গোল থাকে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, টিচার হব। আমার তেমন কিছু ছিল না, কজ আমার হচ্ছে ফ্যামিলিতে প্রপার গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না। আমি এতটুকু যে বেড়ে ওঠা এটা সম্পূর্ণ নিজের দমে আর পরিবারের সাপোর্টে। তো আমার ওই গাইডলাইনটা ছিল না যে তুমি এই পথে যাও, সেক্ষেত্রে তুমি এই জিনিসটা আর্ন করতে পারবা, অর্জন করতে পারবা, বা 5 বছর পরে গিয়ে তোমার এই যে জিনিসটা এই জায়গায় গিয়ে পৌঁছাবে। তো যতটুকু চেষ্টা করেছি নিজে থেকেই জব করতাম, কিন্তু জবে হচ্ছে আমি মনে করি আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন বা প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন, কিন্তু শখ পূরণ করতে পারবেন না। আপনার যে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে একটু বড় যে শখগুলো, পরিবারকে নিয়ে, নিজেকে নিয়ে, সমাজকে নিয়ে, এই শখগুলো আপনি কখনোই পূরণ করতে পারবেন না। আপনি জাস্ট প্রয়োজনটাই ফিল আপ করতে পারবেন। তো ওই চিন্তাভাবনা থেকে না, আমার এই 15,000 টাকা 16,000 টাকায় স্যালারি একটা গ্রাজুয়েট করা ছেলে মেয়েদের জন্য অবশ্যই পর্যাপ্ত না। ওই সব কিছু বিবেচনা করি আমি এই উদ্যোক্তার চিন্তাভাবনাটা করলাম যে আমি তাহলে আমার মায়ের যে হাতে যে জাদু রান্নার, এইটাকে ইউজ করে আমি নিজে কিছু করি। শুরুর দিকে দেখা যাচ্ছে প্রথম দিন যেদিন ছিল আমার 6,000 টাকার মতো সেল হয়েছিল 2টা হাঁস। পরে হচ্ছে আস্তে আস্তে এটা কমের দিকে যায়, যেহেতু উদ্বোধন ছিল একটু সেলটা বেশি হয়, বাট আমার বেশি একটা আসতেছিল না। দেখা যাচ্ছে 1টা হাঁস, 1.5টা হাঁস, খুব কষ্ট করে 1.5টা হাঁস পর্যন্ত আমি নিতে পারতাম। আলহামদুলিল্লাহ এখন আমার 3টা থেকে 5টা হাঁস চাই। আর আমি হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে টার্গেট রাখি না, আমার এক টার্গেট একদমই সীমিত। যেমন হচ্ছে আমার একটা টার্গেট থাকে যে আমি আজকে এই পরিমাণ সেল করব, আমার টোটাল খাবারটা কমপ্লিট হয়ে যাবে, আমি হচ্ছে
এই খাবারটা যাতে আগামীকালকে সেল না করি, অর্থাৎ কাস্টমারকে টাটকা একটা ফ্লেভার দিতে চাই। ইভেন যদি বাই এনি চান্স রয়েও যায়, হয়তো গেলে 2 থেকে 3 প্লেট রয়ে যাবে, বাট এটা হচ্ছে আমরা এখানে যে দোকানদাররা আছে ফুড কার্টের সবাই মিলেমিশে খেয়ে ফেলি, আমরা তো বাসায় নিয়ে যাই, বাসায় গিয়ে খেয়ে ফেলি। বাট আমি আমার এখানে টোটালি ফ্রেশ খাবারটা আমি দিচ্ছি কাস্টমারকে। যারা হচ্ছে নারী উদ্যোক্তা তাদের কাছে একটাই মেসেজ থাকবে যে আপনারা চাইলেই পারবেন, ঘর সামলাতে পারবেন, প্লাস বাইরেও সামলাতে পারবেন, শুধু একটু সাহস লাগবে। আর সমাজে কে কী বললো বা বলবে এটা চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না। জাস্ট চিন্তা করবেন যে আমি নিজেকে প্রুভ করব, সেটা সমাজের কাছে হোক আর পরিবারের কাছে হোক, যেভাবেই হোক ওই প্রুভ করার জন্য সৎ পথে ছোট থেকে শুরু করুন, বাট শুরু করুন। অবশ্যই আমি অনুকূলেই আছি, কজ আমার এখানে আমার মনে হয় না যে আমার ড্রিম একটাই। আমি ফার্স্টে বলেছি যে বড় বড় বাংলাদেশে আর কি বড় বড় যেই প্রতিষ্ঠানগুলো আছে সবাই ছোট থেকে শুরু করেছে, আমিও সেমভাবে ছোট থেকেই শুরু করে আগাচ্ছি। তো আমার চিন্তাভাবনা, পরিকল্পনা অ্যান্ড গোল হচ্ছে আমি এই ফুটপাথ থেকে আমার একটা ভালো পজিশনের রেস্টুরেন্ট হবে অ্যান্ড কয়েকটা ভালো ভালো লোকেশনে তার ব্রাঞ্চ হবে। অর্থাৎ আমি একজন বিজনেস উমেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি। তারা হচ্ছে আমার নিয়মিত গ্রাহক বা নতুন যারা আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, আমার এখানে আপনারা হচ্ছে অথেন্টিক হান্ডি বিফ, হান্ডি হাঁস আর ঐতিহ্যবাহী খোলাজা পাবেন। আর আমরা অলওয়েজ মেনটেন করি হচ্ছে টাটকা খাবারটা। অনেক জায়গায় দেখি যে না, একদিনের খাবার আরেকদিন ইউজ করতেছে, আমাদের এরকম না, আমাদের একদম টার্গেট বেশি না, আমারও হচ্ছে অল্প করে টার্গেট নিয়ে আসি, আমার সেল হলেও হয়ে যাবে, আমার পুষিয়ে যাবে বা একটা লাভ হবে, ওই জিনিসটাই হচ্ছে আমরা মেনটেন করি। সো এখানে আপনারা অথেন্টিক একটা খাবার পাবেন। আর অন্যান্য জায়গার তুলনায় হচ্ছে গিয়ে মা দাদিদের যে ফ্লেভারটা, রান্নার হাতের যে ফ্লেভার, ওই ফ্লেভারটা আপনারা এখানে পাবেন।